আমাদের বাংলাদেশে তরুণদের আইডল আমার প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান। গতকালকে এক ভিডিও দেখলাম, তিনি যে বাসায় থাকেন, বাসার পাশে এক বিয়ের বাড়িতে বিশাল গান বাজনা কনসার্ট চলতেছে, রাত 2টা পর্যন্ত গান বাজনা চলতেছে। আবু তোহা আদনান রাত 2টার দিকে যাওয়ার পরে, বিয়ের বাড়ির মধ্যে ঢোকার পরে সেই জায়গার মধ্যে প্রতিবাদ করে বললেন, রাত 2টা বাজে আপনারা কেন গান বাজাচ্ছেন? আপনারা যদি মুসলমানের বাচ্চা হন গান বাজাতে পারেন না। এই কথা বলার পরে গান বাজনাকে বন্ধ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই দায়িত্ব তো শুধু আবু তোহা মোহাম্মদ আদনানের নয়, এই দায়িত্ব শুধু আব্দুল সালাম যুক্তিবাদীর নয়, এই দায়িত্বটা ছিল প্রত্যেকটা মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? অত গান বাজনা কে করে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কারা? আমরা তথাকথিত নামধারী মুসলমানের বাচ্চারা গান না শুনলে আমাদের ভালো লাগে না। বিয়ের বাড়ি যখন শুরু হয়ে যায়, কি হুজুর, কি হাজি, কি বাজি, কি মুরব্বি, প্রত্যেক বিয়ের বাড়ির মধ্যে এমন ভাবে গান বাজে মনে হয় যাত্রা শুরু হয়েছে। কথা কন না কে? উচিত কথা বললেই বন্ধু বেজার, নৌকো থেকে নামো। আজকে আমরা নামে মুসলমান, নামাজ পড়ি সামনের কাতারে, মাথার টুপি, অথচ ছেলে মেয়ের বিয়েতে আমরা গান বন্ধ করতে পারি না। আমাদের বাংলাদেশে তরুণদের আইডল আমার প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান। গতকালকে এক ভিডিও দেখলাম, তিনি যে বাসায় থাকেন, বাসার পাশে এক বিয়ের বাড়িতে বিশাল গান বাজনা কনসার্ট চলতেছে, রাত 2টা পর্যন্ত গান বাজনা চলতেছে। আবু তোহা আদনান রাত 2টার দিকে যাওয়ার পরে, বিয়ের বাড়ির মধ্যে ঢোকার পরে সেই জায়গার মধ্যে প্রতিবাদ করে বললেন, রাত 2টা বাজে আপনারা কেন গান বাজাচ্ছেন? আপনারা যদি মুসলমানের বাচ্চা হন গান বাজাতে পারেন না। এই কথা বলার পরে গান বাজনাকে বন্ধ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই দায়িত্ব তো শুধু আবু তোহা মোহাম্মদ আদনানের নয়, এই দায়িত্ব শুধু আব্দুল সালাম যুক্তিবাদীর নয়, এই দায়িত্বটা ছিল প্রত্যেকটা মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? অথচ সেই দায়িত্বকে আমরা পালন করি। আমরা এমনও মুরব্বী আছি, মুখোশধারী, মাথার টুপি, অনেকে আবার বলে যে একদিন বাজাক না, বিয়ে তো আর সারা বছর হবে না, একদিনই তো। এরকম লোক আছে না নাই? মানে একদিন করে করে ছাড় দিয়ে দিচ্ছি, কিন্তু বুঝিচ্ছে না আমার বেটা একদিন বিয়ে করতেছে, আপনার বেটা আর একদিন, আপনার বেটা আর একদিন। ঘরে দেখা যাচ্ছে প্রতি মাসে 6টা করে বিয়ে গ্রামে হয়। কথা কন না কে? এখন প্রতি মাসে যখন 6 দিন গান বাজে, মুসলমানের ছেলে মেয়ে চিন্তা করে বিয়ের বাড়ির যেহেতু গান বাজান যায়, তাহলে ঈদের পরের দিনেও বক্স নিয়ে লাফালাফি করা যাবে, গান তাহলে শোনা যাবে। এইভাবেই তো হারাম সমাজে সয়লাভ হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? আবু তোহা আদনান ওই জায়গার মধ্যে যাওয়ার পর জিজ্ঞেস করেছে যে আপনারা কি মুসলমান নাকি খ্রিস্টান নাকি হিন্দু? তখন ছেলের মা বলতেছে আমরা মুসলমান, মেয়ের মা বলতেছে আমরা মুসলমান। আবু তোহা আদনান ভাই বলতেছে, আপনি কি চান না আপনার মেয়ে বিয়ে হওয়ার পর সুখী হোক? বলে সে চাই। আবু তোহা আদনান বলেন, যদি চান আপনি যে বিয়ের আয়োজন করছেন গান দিয়ে, আপনি তো হারাম দিয়ে বিয়ের অনুষ্ঠান করতেছেন, আর হারাম যেখানে থাকে শান্তি সেখানে থাকতে পারে। আমরা বিয়ের প্রথম দিনই তো হারাম দিয়ে শুরু করি, গান বাজনা, তারপরে হলুদ মাখানের নামে কোন পর্দার বিধান নাই, ছেলে মেয়ে মিলে যে গাল টিপে টিপে হলুদ মাখে দিচ্ছে, কনসার্ট করতেছে, গান করতেছে। আমরা বাড়ির মধ্যে জিনা ব্যভিচারে সয়লাভ করে দিচ্ছি। এই হারাম বিয়ের মাধ্যমে, হারাম গানের মাধ্যমে যেই বিয়ে শুরু হয়, যেই দম্পতির জীবন শুরু হয়, তাদের জীবনে শান্তি আসতে পারে। এই জন্য রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যখন তোমাদের মধ্যে কোনো অন্যায় দেখবে, সঙ্গে সঙ্গে যদি তোমাদের সামর্থ্য থাকে হাত দিয়ে সেটাকে বাধা দিতে হবে। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল বললেন, যখন তোমাদের মধ্যে কোনো অন্যায় কাজ দেখবে, মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যদি সামর্থ্য থাকে সেটাকে তোমরা হাত দিয়ে প্রতিহত করো।
রাসূল বললেন যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, যদি হাত দিয়ে বাধা দিতে না পারো মুখ দিয়ে বাধা দাও। রাসূল বললেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, যদি মুখ দিয়ে বাধা দিতে না পারো অন্তর দিয়ে তোমরা ঘৃণা করো। অথচ আমরা এমন মুসলমান, আমাদের এলাকার মধ্যে বিয়ে বাড়ির নাম করে গান বাজনা হয়, কত অশ্লীল অপকর্ম হয়, হাত দিয়ে বাধা দিতেও পারি না, মুখ দিয়েও নিষেধ করতে পারি না, আবার অন্তরে অন্তরে ঘৃণাও করি না, বরং মনে মনে সমর্থন করি। তার মানে বোঝা গেল রাসূল বলেন জালিকা আদাফুল ঈমান, এটার নাম হলো দুর্বল ঈমান, অন্তরে অন্তরে ঘৃণা করা। আর ঘৃণাও যারা না করবে এদের মধ্যে ঈমান থাকতে পারে। এখন আপনার ঈমান আছে কিনা আপনি হিসাব করেন, আপনার ঈমান আছে কিনা আমার বলার দরকার নাই, আপনি গবেষণা করে দেখেন। রাসূল বলতেছে অন্যায় দেখলে বাধা দেবে, এটা হলো 1 নম্বর ঈমান, হাত দিয়ে বাধা দেবে। যদি না পারে মুখ দিয়ে বাধা দেবে, 2 নম্বর ঈমান। যদি না পারে অন্তরে ঘৃণা করবে, এটা 3 নম্বর ঈমান। জোরে বলেন কয় নম্বর? আর নবী বলতেছে এটা হলো সবচাইতে দুর্বল ঈমান, এর চাইতে আর দুর্বল কোনো ঈমান নাই। তাহলে বাধাও আমরা হাত দিয়ে দিতে পারছি না, মুখ দিয়ে নিষেধও করতে পারতেছি না, দুর্বল ঈমান। অন্তর দিয়ে ঘৃণা করা এটাও করতে পারতেছি না, বরং ওটাকে সমর্থন করতেছি। এখন জোরে কোন, তাহলে কি বোঝা যায় ঈমান আছে? আপনার ঈমান কবে চলে গেছে হুঁশই নেই, মিছেই মাথা 6 তলা টুপিতে ঘুরিচ্ছে, বিশাল ঈমানদার। অন্যায় দেখলে অন্তরে কোনো এর কোনো স্পৃহা নাই, মনের মধ্যে কোনো জ্বালাও নাই, বরং অন্যায় অপকর্ম যেটি করা আছে সেটি। এরকম কিছু ডিজিটাল মুরব্বী নাই চ্যাংরা মানুষের কিছু, কিন্তু প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখবেন কিছু মুরব্বী আছে, আরো এই গান বাজনা শোনার হচ্ছে জম। কথা কর না কে, ছেলে বিয়ে লেখার পেছন দিক থেকে কুলু দেয়, লাগা আসি